রোদ হচ্ছে, বৃষ্টি হচ্ছে, শিয়াল মামার বিয়ে। শিয়াল মামা তাকিয়ে আছে ভাঙা বেড়া দিয়ে। একটা ইন্টারেস্টিং বিষয় না, দেখুন একদিকে খরা দুপুরে রৌদ্র কি সুন্দর ঝলমল করছে, আর অন্যদিকে কি সুন্দর রিমঝিম বৃষ্টি হচ্ছে। আর আকাশের দিকে দেখুন কি ঘন নীল, আর এই যে সূর্যি মামা এই যে মেঘের পাখি উকি দিচ্ছে। যাই হোক, রৌদ্র উজ্জ্বল দিন আর রিমঝিম বৃষ্টি হোক, আমার তো রসাই করে আসতেই হবে। তো চলো দেখুন আজকে আমার রসাই ঘরে কি কি রান্নার আয়োজন হবে। যেহেতু আমাদের বাড়িতে অতিথি আসছে, আর অতিথিদের জন্য তো একটু ভালো মন্দ রান্না করতেই হয়। তো তার জন্য আজকে আমি মুরগির গোশ রান্না করব, তার সাথে আলু দিয়েছি। অনেকে হয়তো আবার দেখে বলতে পারেন যে আমি এত বড় সাইজের আলু কেন দিচ্ছি। তো আমার বিশ্বাস করেন, গোশ খেতে তো একটা ভালো লাগে না। গোশটা কিন্তু আমার না হলেও চলবে, কিন্তু এই যে গোশতের মধ্যে যে বড় সাইজের আলুগুলা দেওয়া হয় না, আমার খেতে এত এত ভালো লাগে। আর আমাকে কিন্তু একজন আলু লাভারও বলতে পারেন, আমি আলু খেতে খুব পছন্দ করি। তো এইদিকে আমি গোশ এবং আলুর সাথে সব রকমের মশলা অ্যাড করে দিচ্ছি। আর আমি কিন্তু মানে বাটা মশলাটাই কিন্তু অ্যাড করি। সব রকমের মশলাই কিন্তু আমি শিলপাটাতে বেটে নেই, কোনো গুঁড়ো মশলা আমি অ্যাড করি নাই। তো এই যে আমি ম্যারিনেট করা রাখা গোশটা এখন আমি তেলের মধ্যে ভালোভাবে কষিয়ে নেব। অনেকে এই গোশটা রান্না করলে বিভিন্ন ধরনের গুঁড়ো মশলা অ্যাড করে থাকেন, কিন্তু আমি গ্রামের ওয়েতে খুব সাধারণভাবে গোশটা রান্না করব। তো এই যে গোশটা কিছুক্ষণ কষিয়ে নেওয়ার জন্য আমি অল্প পরিমাণে একটু পানি দিয়ে দিলাম, যাতে মশলার সাথে গোশটা ভালোভাবে কষিয়ে নিতে পারি। আর একটা কথা কি জানেন, মানে যেই কোনো তরকারি রান্না করার সময় যত লং টাইম নিয়ে কষিয়ে নেওয়া যায়, খেতেও কিন্তু ততটা টেস্ট হয়। আর আমার মা কিন্তু এভাবেই গোশ রান্না করে, তো আমার মাকে ফলো করে ঠিক আমি এভাবেই রান্না করতেছি। রান্না করার পর দেখি যে মাকে ফলো করে রান্নার টেস্ট এটা কেমন হয়েছে। তো আমি অনেকক্ষণ ধরে গোশটা কষিয়ে নেওয়ার পর এখন আমি আবারও ফ্রিকুয়েন্টলি একটু নেড়ে চেড়ে নিচ্ছি, যাতে নিচে একটু না লেগে যায়। তো এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। তো এখন আমি আবারও একটু ভালোভাবে নাড়িয়ে ছাড়িয়ে ঢাকনা দিয়ে ঢেকে নেব। তো এখন কিছুক্ষণ আমি একটু জাল করে নেব। জাল করে নেওয়ার পর আমার যেহেতু গোশের আলু খেতে খুব ভালো লাগে, তো আমি 2 পিস আলু এখন উঠিয়ে নিচ্ছি আর দেখি আলুটা সিদ্ধ হয়েছে কিনা। তো এই যে আমার রান্নাটা কমপ্লিট, এখন আমি তুলে নিচ্ছি। তো এই যে মাশাআল্লাহ দেখুন কি সুন্দর কালার আসছে। সব সময় তো সবার বাড়িতেই কিন্তু অতিথি আসে, কিন্তু কারো বাড়িতে কি মুরগি এভাবে অতিথি হয়ে আসছে? ব্যাপারটা একটু কেমন যেন লাগছে না? এই যে এত সুন্দর, মাশাআল্লাহ কত বড় সাইজের একটা মুরগি দেখতেছেন না। কালকে কিন্তু আমার ননদের আমাদের বাড়িতে বেড়াতে আসছে, সাথে এই মুরগিটাও নিয়ে আসছে। আর যে গোশটা আমি আজকে রান্না করছি, এই মুরগির সাথে যে মোরগটা ছিল, সেই মোরগের গোশটাই আমি রান্না করছি। আর এই সাথে মুরগির গোশের সাথে আজকে আমি কচুর লতি রান্না করব। তো প্রথমে আমি কচুর লতিগুলো একটু হলুদের গুঁড়ো দিয়ে সিদ্ধ করে নিলাম। তো সিদ্ধ করার পর মাছগুলো এখন আমি ভেজে নিচ্ছি। লতিগুলো যেহেতু আমি মাছ দিয়ে রান্না করব। আর এইদিকে আমি চুলাতে কড়াই বসিয়ে দিয়ে তেল দিয়ে দিলাম, সাথে পেঁয়াজ কুচি এবং আদা বাটা রসুন বাটা অ্যাড করে দিলাম। তো কিছুক্ষণ মশলাটা কষিয়ে নেওয়ার পর এই যে আমি কচুর লতিটা অ্যাড করে দিলাম। তো এখন আমি একটু ভালোভাবে নাড়িয়ে ছাড়িয়ে কষিয়ে নেব। তো আমার কষিয়ে নেওয়ার পর পর্যাপ্ত পরিমাণ পানির সাথে অ্যাড করে দিলাম। তো অ্যাড করে দেওয়ার পর কিছুক্ষণ পর্যন্ত জাল করে নিয়ে বলক চলে আসার পর আমি মাছগুলো দিয়ে দিলাম। এখন আমি ঢাকনা ঢেকে দিয়ে জাল করে নেব। আর এইদিকে দেখুন আমাদের গাছের পাকা একদম হলুদে রাঙা হয়ে আছে মিষ্টি আম, খেতে দারুণ হয়েছে। তো আজ এতটুকুই, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।